শুরুতে একেবারে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বাংলাদেশের এমপি খুন নিউ টাউনে। কলকাতায় এসে নিখোঁজ হয়েছিলেন আনোয়ার উল আজিম। 13 তারিখ নিউ টাউনের একটি বাড়িতে যান, সেই বাড়িতেই খুন করা হয় এমপি কে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবর পাচ্ছি আমরা, বাংলাদেশের এমপি খুন নিউ টাউনে। 13 তারিখ নিউ টাউনের বাড়িতে যান, সেই বাড়িতেই খুন করা হয় এমপি কে। আনোয়ার উল আজিম কলকাতায় এসে নিখোঁজ হয়েছিলেন। একেবারে সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। বাংলাদেশের এমপি খুন এই সেই ব্যক্তি আনোয়ার উল আজিম, যিনি বাংলাদেশের এমপি, কলকাতায় এসে নিখোঁজ হয়েছিলেন 13 তারিখ। গত 13 তারিখ নিউ টাউনের একটি বাড়িতে ওঠেন এবং তারপর নিখোঁজ। সেই বাড়িতে, নিউ টাউনের বাড়িতেই খুন হন আনোয়ার উল আজিম, বাংলাদেশের এমপি, খুলনার ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ার উল আজিম। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনুপ। অনুপ, কি ঘটনা ঘটেছে? গত 12 তারিখে আনোয়ার উল আজিম, তিনি কিন্তু বাংলাদেশের যিনি সাংসদ, তিনি একেবারে এই কলকাতায় ছিলেন চিকিৎসার জন্য। পরের দিন থেকে তার বাড়ির লোক যখন তার সঙ্গে যোগাযোগ করছে, কোনোভাবে যোগাযোগ করতে পারছিল না, বারবার ফোন রিং হয়ে যাচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে তার আত্মীয় স্বজন এবং পরিচিতিরা একেবারে সেখানে থানায় গোটা বিষয়টি জানায়। তার পরবর্তী ক্ষেত্রে আনোয়ার উল আজিম যে সাংসদ, তার মেয়ে কিন্তু একেবারে বাংলাদেশের মেট্রোপলিটন যে গোয়েন্দা বিভাগ, সেখানে কিন্তু লিখিতভাবে অভিযোগ দায়ের করে। এর পরবর্তী ক্ষেত্রে তদন্তে নেমে জানতে পারে একেবারে তাকে খুন করা হয়েছে। এবং যে খুন যে করা হয়েছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। নিউ টাউনের যে বিলাসবহুল এই আবাসন, এই আবাসনেই তাকে কিন্তু খুন করা হয়েছে। 12 তারিখে যখন তিনি একেবারে কলকাতায় আসেন তার চিকিৎসার জন্য, তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে 13 তারিখে নিউ টাউনের একবারে আবাসনের চিত্রটা দেখানোর চেষ্টা করবো। বিলাসবহুল যে আবাসন, এই আবাসনেই কিন্তু বেশ মহিলা একজন সঙ্গী ছিল, বেশ কয়েকজনের সঙ্গে এখানে আসেন এবং সেখানেই সেদিনকেই তাকে খুন করা হয়েছে বলে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং এখানে যখন তাকে খুন করা হয়, পরবর্তী ক্ষেত্রে গোটা বিষয়টি যখন পুলিশ তদন্তে নামে এবং তদন্তে নামার পরে এক্ষেত্রে দেখা যায় এই যে বিলাসবহুল আবাসন, এই বিলাসবহুল আবাসনেই কিন্তু এক ব্যক্তি এক্সাইজ ডিপার্টমেন্টে তার যে ফ্ল্যাট ভাড়া নেওয়া ছিল এবং সেই ভাড়া নেওয়া ফ্ল্যাটেই কিন্তু সেই সাংসদ। তুমি আমাদের সঙ্গে থাকো। তুমি বলছো নিউ টাউনে খুন হয়েছে, কিন্তু নিউ টাউনে কোথায়? সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ জানতে পারে গোটা ঘটনা এবং এরপরেই এখানেই কিন্তু একেবারে মহিলা সঙ্গী সহ বেশ কয়েকজন সঙ্গীর সঙ্গে যেদিন খুন হয়েছিলেন সেদিন 13 তারিখ এই বিলাসবহুল আবাসন, এই বিলাসবহুল আবাসনে এই যে গেট, এই গেট থেকে ভিতরে UB 56 এই ফ্ল্যাটে তিনি পৌঁছে যান। তারপরেই কিন্তু তাকে ভিতরে খুন করা হয়েছে, এরকমই বেশ কিছু তথ্য উঠে এসছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই গত রাত থেকেই দেখা যাচ্ছে সেন্ট্রাল আইবি, অর্থাৎ সেন্ট্রাল আইবি পাশাপাশি অন্যদিকে নিউ টাউন থানার পুলিশ, বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, ব্যারাকপুর গোয়েন্দা শাখার পুলিশ এবং STF এর আধিকারিক, তারা কিন্তু গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। এবং এই যে সাংসদ যে খুনের ঘটনা, সেটা কিন্তু একেবারে নিউ টাউনের যে একেবারে এই বিলাসবহুল আবাসন বলা চলে, এই বিলাসবহুল আবাসনেই কিন্তু 13 তারিখে খুন করা হয়েছে। যখন তিনি 12 তারিখে কলকাতায় আসেন চিকিৎসার জন্য, তার পরিবারের লোক কিন্তু কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। যখনই যোগাযোগ করতে পারে না, তার পরিজনরা কিন্তু গোটা বিষয়টি বাংলাদেশের থানায় জানানো হয় এবং তার মেয়ে লিখিত মর্মে যখন বাংলাদেশ মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগে যখন অভিযোগ করেন, তখনই কিন্তু তদন্তে নামার পরে জানতে পারে তাকে খুন করা হয়েছে। এবং এই যে ঘটনা, কি ঘটনা ঘটেছিল, কেনই বা খুন করা হলো, গোটা যাবতীয় বিষয় কিন্তু তদন্তে কারা এসেছেন এই বাড়িতে এবং কেন এতগুলো এজেন্সি এবং নিউ টাউন থানার পুলিশ, তারা কিন্তু যৌথভাবে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া করছে এবং কি ঘটনা ঘটেছিল। যেহেতু এখানে যে ব্যক্তি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি তোমার কাছে ফিরছি আবারও। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, বাংলাদেশের এমপি খুন নিউ টাউনে। চাঞ্চল্যকর খবর, গত 13 তারিখ কলকাতায় এসেছিলেন, নিউ টাউনের বাড়িতে উঠেছিলেন আনোয়ার উল আজিম, যিনি খুলনার ঝিনাইদহ 4 আসনের এমপি ছিলেন। এবং সেই বাড়িতে, নিউ টাউনের সেই বাড়িতে দেখছেন, সেই ছবি আমরা দেখাচ্ছি, নিউ টাউনের এই বিলাসবহুল আবাসনের এই বাড়িতে উঠেছিলেন 13 তারিখ এবং তারপর থেকে নিখোঁজ হন এবং এই বাড়িতেই তাকে খুন করা হয়, অর্থাৎ খুন হন আনোয়ার উল আজিম। আমি আবারও যাব, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ। তবে কিছু আপডেট এই মুহূর্তে আপনাদের দিয়ে রাখবো, যেমনটা আমাদের প্রতিনিধি জানিয়েছেন। অনুপ রয়েছে। অনুপ, তদন্তে কারা কারা এসেছেন এই বাড়িতে এবং কেন এতগুলো এজেন্সি?
তাও তিনি কিন্তু একজন বাংলাদেশি সাংসদ, বাংলাদেশের খুলনা গ্রামে যে সাংসদ, এবং সেখানে কিন্তু এই যে আবাসন, এই আবাসনের ভিতরে কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল আইবি তারা কিন্তু কিছুক্ষণ আগে যেমন এসেছিলেন, তার পাশাপাশি এই মুহূর্তে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ তারা যেমন আছেন, পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনের উচ্চপদস্থ আধিকারিক তারা আছেন, তার পাশাপাশি দুটি ক্ষেত্রে বিধাননগর এবং ব্যারাকপুর গোয়েন্দা শাখার পুলিশ তারা আছে, এবং এসটিএফ এর পক্ষ থেকে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তার কারণ যেহেতু তিনি একজন ভিন দেশের অর্থাৎ অন্যত্র দেশের একজন সাংসদ, এবং তাকে কিন্তু যে খুনের ঘটনা ঘটেছে তার পরিবার যে অভিযোগ করেছিল, 12 তারিখ তিনি চিকিৎসার জন্য এসেছিলেন, চিকিৎসা আসার পরে তারপরে তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছিল না, সেই মর্মেই কিন্তু তার মেয়ে বাংলাদেশ মেট্রোপলিটন যে থানা, সেই থানায় কিন্তু গোয়েন্দা বিভাগ সেখানে লিখিত মর্মে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের পরেই পুলিশ কিন্তু গোটা ঘটনা জানতে পারে, এবং এই যে আবাসন আরেকবার দেখানো হচ্ছে বিলাসবহুল আবাসন, এই বিলাসবহুল আবাসনের ভিতরেই যে টাওয়ার 6 যে আছে সেখানে UB 56 যে ফ্ল্যাট, সেই আবাসনে কিন্তু খুন করা হয়েছে। এই আবাসন কিন্তু একেবারে ভাড়া নেওয়া হয়েছিল, এবং গোটা যে ঘটনা সেই ঘটনা পরিকল্পিত ঘটনা হয়েছিল, পুলিশও কিন্তু এক প্রকার নিশ্চিত হয়েছে, এবং খুনের যে ঘটনা এখানেই ঘটেছিল সেটাও কিন্তু এক প্রকার নিশ্চিত হয়েছে। সেই কারণে এই আবাসনের ভিতরে ইতিমধ্যেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু গোটা ঘটনা খতিয়ে দেখছে, এবং কি ঘটনা ঘটেছিল ইতিমধ্যেই সেন্ট্রাল আইবি তারা যেমন এসেছিলেন, তারা আলাদা করে তদন্ত করছেন, তার পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনের আধিকারিক গোয়েন্দা শাখার পুলিশ তারা আছে, অন্যদিকে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং এসটিএফ আধিকারিক তারা তদন্ত করছে। তার কারণ যেহেতু ভিন দেশের একজন হাই প্রোফাইল ব্যক্তি, তিনি একজন সাংসদ, বর্তমান সাংসদ, এবং সেই খুনের ঘটনা পরিবার অভিযোগ, তারপরে কিন্তু একেবারে যারা খুন করে তারা জানতে পারে সঙ্গীরা কিন্তু একেবারে ভারত থেকে অন্যত্র পালিয়ে গেছিল। এই গোটা বিষয় নিয়েই কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে, এবং কি ঘটনা ঘটেছিল ভিতরে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে যাবতীয় বিষয় কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। সঙ্গে থাকো অনুপ, তোমার কাছে ফিরবো আমরা। এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরের দিকে আমরা নজর রেখেছি, একেবারে বাংলাদেশের এমপি খুন নিউ টাউনে আনোয়ার উল আজিম, যাকে খুন করা হয়েছে। মৃতের নাম আনোয়ার উল আজিম, বাংলাদেশের মন্ত্রী ছিলেন, কলকাতায় এসেছিলেন গত 13 তারিখ, এবং তারপর থেকে নিখোঁজ হন। 13ই মের পর নিউ টাউনের বাড়িতে তিনি উঠেছিলেন এবং তারপর থেকে নিখোঁজ ছিলেন, এবং পরবর্তী সময় যে খবর পাওয়া যাচ্ছে খুন হয়েছেন আনোয়ার উল আজিম, বাংলাদেশের যিনি খুলনার ঝিনাইদহ 4 আসনের এমপি ছিলেন।